প্রতারক কয়েন দুলালের হাজার কোটি টাকার রহস্য ফাঁস। দেশ জুড়ে ভুয়া প্রাচীন কয়েন ও অবৈধ সীমানা পিলার বাণিজ্যের মূল হোতা তিনি। বিস্তারিত দেখুন শফিক শাহিনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের লক্ষ্য করে গত কয়েক বছর ধরে একটি সুসংগঠিত প্রতারক চক্র সক্রিয় থাকার তথ্য মিলেছে। অনুসন্ধান ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার কেনাবেচার নামে এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত আহাদুল ইসলাম দুলাল। অভিযোগ রয়েছে ভুয়া দলিলপত্র ও নকল প্রত্নসম্পদ দেখিয়ে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীদের মধ্যে নাদের খান, মোহাম্মদ শাহ আলম, মামুন খন্দকার, রসনা বেগম, আসলাম চৌধুরী ও মালিক সাহেব সহ আরও অনেকে রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, দুলাল নিজেকে কখনো সাবেক সরকারি কর্মকর্তা, কখনো প্রত্নতত্ত্ব গবেষক, আবার কখনো আন্তর্জাতিক কালেক্টরের স্থানীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। তার কথাবার্তা ও উপস্থাপনার ধরন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে অনেকেই শুরুতেই বিষয়টি যাচাই না করেই লেনদেনে জড়িয়ে পড়েন। সূত্র জানায়, প্রতারণার প্রথম ধাপে সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা হতো। এরপর দাবি করা হতো সীমান্তবর্তী এলাকা বা পুরনো স্থাপনা থেকে অমূল্য সীমানা পিলার এবং শতবর্ষী কয়েন উদ্ধার হয়েছে। এগুলো সাধারণ বাজারে বিক্রি করা যায় না, তবে বিশেষ অনুমতি থাকায় সীমিত পরিসরে লেনদেন সম্ভব, এমন বক্তব্য দিয়ে আগ্রহ তৈরি করা হতো। ভুক্তভোগীরা জানিয়েছেন, শুরুতে তুলনামূলক কম অঙ্কের টাকা নেওয়া হলেও ধীরে ধীরে বিভিন্ন অজুহাতে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়। বিদেশি ক্রেতা আসছে, সরকারি ছাড়পত্র মিলেছে, কিংবা চূড়ান্ত ডিল সম্পন্নের আগে শেষ কিস্তি প্রয়োজন, এ ধরনের বক্তব্যে সন্দেহ দূর করা হতো। আইনগত ও প্রশাসনিক জটিলতার গল্প শুনিয়ে আস্থা ধরে রাখাই ছিল চক্রটির মূল কৌশল। অনুসন্ধানে আরও জানা গেছে, আহাদুল ইসলাম দুলাল অনেক সময় দেশে অবস্থান করতেন না। ভুক্তভোগীদের কেউ কেউ বলেন, তিনি দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া অবস্থান করে বিলাসবহুল জীবনযাপন করতেন। এতে সরাসরি যোগাযোগ সীমিত থাকত এবং সময় ক্ষেপণের মাধ্যমে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সুযোগ পেতেন। তদন্তে দেখা গেছে, কথিত সীমানা পিলারগুলোর বেশিরভাগই ছিল সাধারণ পাথর বা আধুনিকভাবে তৈরি স্তম্ভ। এগুলো কখনো ব্রিটিশ আমলের সীমান্ত পিলার, কখনো আরও প্রাচীন কোনো রাজ্যের নিদর্শন হিসেবে উপস্থাপন করা হতো। বিশ্বাসযোগ্যতা বাড়াতে পুরনো মানচিত্রের কপি, হলদে কাগজে ছাপানো নথি ও ভুয়া সিলমোহর দেখানো হতো। প্রাচীন কয়েনের ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়। মুঘল, সুলতানি ও অন্যান্য যুগের স্বর্ণ ও রৌপ্য মুদ্রার নামে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হতো। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তিতে অ্যাসিড ট্রিটমেন্ট, ঘষা মাজা ও নকল খোদাইয়ের মাধ্যমে সাধারণ ধাতুকেও সহজেই শতবর্ষী মুদ্রার মতো দেখানো সম্ভব। ভুক্তভোগীদের অনেকেই সামাজিক সম্মান ও ব্যক্তিগত সুনামের কথা বিবেচনা করে শুরুতে অভিযোগ করতে চাননি। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা জানান, প্রকৃত সীমানা পিলার রাষ্ট্রীয় সম্পদ এবং এর ব্যক্তিগত মালিকানা বা কেনাবেচা আইনগত নিষিদ্ধ। তবুও আইনি সীমারেখা সম্পর্কে অজ্ঞতা ও দ্রুত লাভের আকাঙ্ক্ষাই প্রতারক চক্রকে বারবার সুযোগ করে দিয়েছে। ভুক্তভোগীদের অভিজ্ঞতা থেকে জানা যায়, প্রতারণার ধরন প্রায় একই। প্রথমে বিশ্বাসযোগ্যতা তৈরি, পরে ছোট অঙ্কের লেনদেন, এরপর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ সংগ্রহ এবং শেষ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন বা সময়ক্ষেপণ। বিষয়টি স্পষ্ট হওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রেই টাকা উদ্ধার প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের প্রতারণা শুধু আর্থিক ক্ষতির মাধ্যমেই সীমাবদ্ধ নয়, এটি দেশের আইন, ঐতিহ্য ও সামাজিক আস্থার উপর গুরুতর প্রভাব ফেলে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গণমাধ্যমের ধারাবাহিক অনুসন্ধান এবং জনসচেতনতা বাড়ানোই এমন প্রতারণা প্রতিরোধের কার্যকর উপায় বলে মত দিয়েছেন তারা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।